ওকে দেখো, সো আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি। একদম নতুন সাবজেক্ট, এর আগে তোমরা অ্যাকাউন্টেন্সির কিছু পড়োনি। যারা আইসিএসসির বাচ্চা ক্লাস 10-এ কমার্স ছিল তারা একটু আধটু জানে, ঠিক আছে? তবু আমি জিরো থেকে স্টার্ট করবো স্যার, ঠিক আছে? দেখ, অ্যাকাউন্টেন্সি হচ্ছে সাবজেক্ট, দিস ইজ দ্য সাবজেক্ট। তো অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট আমরা কেন পড়বো? একটা সাবজেক্ট পড়বো, সাবজেক্টের নলেজ আমরা অ্যাকোয়ার করবো, ফাইন, কিন্তু সাবজেক্টটা কেন পড়বো? এই সাবজেক্টের নলেজের অ্যাপ্লিকেশন কোথায় হবে স্যার, সেটা আগে জানবার দরকার আছে। তো সেটা জানবার জন্য ফার্স্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে হবে বিজনেস সম্পর্কে, কি হোয়াট ইজ বিজনেস। বিজনেস কথাটা কিন্তু আমাদের আননোন না, ইটস এ ভেরি নোন ওয়ার্ড। বিজনেস বিজনেস হচ্ছে স্যার বেসিক্যালি স্টেট অফ বিং, ইটস এ স্টেট অফ বিং বিজি। বিজনেস হচ্ছে কিছু অ্যাক্টিভিটি। বিজনেস মানে আমরা কিছু অ্যাক্টিভিটি করছি, কেন করছি স্যার? বিকজ উই ওয়ান্ট টু আর্ন মানি, উই ওয়ান্ট টু আর্ন মানি। টাকা কামাবার জন্য স্যার বিজনেস করি। তোমাদের সবাই মোরাললেস বিজনেস ফ্যামিলিতে বিলং করছো? হ্যাঁ সাহিল বল। হ্যাঁ যেখানে পড়াতাম। না না, সাইড দিয়ে ঢুকে আয়, স্টার্ট হয়ে গেছে তো ক্লাস। সাইড দিয়ে দেখ, গেটটা খোলা আছে। না না, ওই দিকটা না, এইদিকে ডান দিকের গলিটা দেখ। হ্যাঁ ওখান দিয়ে ঢুকে আয়, ঢুকে আয়। সো যেটা বলছিলাম, বিজনেস আমরা হচ্ছে কিছু অ্যাক্টিভিটি করি আমরা, যে অ্যাক্টিভিটির পিছনে আমাদের মেন এমটা কি, আমরা প্রফিট আর্ন করতে চাই, উই ওয়ান্ট টু আর্ন মানি, দ্যাট ইজ আওয়ার মেন মোটো। এই যে আমি তোমাদের পড়াচ্ছি, ইজ ইট আ বিজনেস? বলো তো। ইয়েস স্যার, ইটস আ বিজনেস, বিকজ আই ওয়ান্ট টু আর্ন মানি। আমি এখানে চ্যারিটি করছি না স্যার। এবং বিজনেস হচ্ছে সেটা যে জিনিসটা আমি রেকারিং বেসিসে করি, বারবার করি। আমি পড়ানোটা কিন্তু বারবার করছি স্যার, তোমাদের ব্যাচ যাবে, আর একটা ব্যাচ আসবে, দিস ওয়ে ইট উইল কন্টিনিউ। সো এনি অ্যাক্টিভিটি যেটা আমরা বারবার করি এবং যেটার মেন অবজেক্ট হচ্ছে প্রফিট বা মানি আর্ন করা, সেটাকেই বলবো স্যার বিজনেস। তুমি মাঠে ফুটবল খেলছো, ইজ ইট বিজনেস? নো স্যার। বিজনেস ফুটবল খেলে কি আর্ন করছো? এটা তুমি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য খেলছো, তোমার খেলতে ভালো লাগে। বাট হোয়েন ইউ উইল প্লে ফর আ টিম অ্যান্ড ইউ উইল বি পেইড, তুমি খেলো, পরপর এক একটা খেলছো, 5,000 টাকা করে একটা ম্যাচ খেললে, দেন ইট বিকামস বিজনেস। সো বিজনেস হচ্ছে তুমি যখন প্রফিট আর্ন করবার জন্য কিছু করছো, তখন বিজনেস। এইবার এই বিজনেসের সাথে অ্যাকাউন্টস এর একটা কানেকশন আছে, যেখানেই বিজনেস সেখানেই অ্যাকাউন্টস। কারণ বিজনেসের মেন অবজেক্ট কি? প্রফিট আর্ন করা, মানি আর্ন করা, প্রফিট করা। হ্যাঁ আয়, কেমন আছে? ক্লাস অলরেডি স্টার্টেড, later on I will talk to you, huh? Sit down please. CBSE or ISC? Sit down. Which school? সো বিজনেসের সাথে অ্যাকাউন্টস এর একটা কানেকশন আছে। কিরকম কানেকশন স্যার? বিজনেস কেন করছি? ফর আর্নিং প্রফিট। তাহলে বিজনেসে প্রফিট কত হলো, লস কত হলো, সেটা তো জানতে হবে স্যার। আর সেই প্রফিট লসটা জানবার জন্য দ্য সাবজেক্ট হুইচ উইল হেল্প আস, দ্যাট ইজ অ্যাকাউন্টেন্সি। তারপরে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মেন রোলটা কি স্যার? অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট আমরা শিখবো, উই উইল অ্যাকোয়ার দ্য নলেজ, and ultimately what we will do sir, we will be calculating the profit or loss of a business. এবং আমাদের ফিউচার কি? we are going to be the accountant. আমরা অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট we will learn and we are going to be the accountant. অ্যাকাউন্টেন্ট হয়ে কি করতে হবে স্যার? যে কোম্পানিতে অ্যাপয়েন্টেড হব আমরা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, সেই কোম্পানির প্রফিট ক্যালকুলেট করে দিতে হবে। যিনি মালিক, দ্য প্রোপাইটার, হি হ্যাজ মানি, ও বিজনেস স্টার্ট করেছে, কিন্তু ওর তো অ্যাকাউন্টস এর নলেজ নেই। তুমি অ্যাকাউন্টস এর স্টুডেন্ট, তুমি অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছো, তুমি জানো অ্যাকাউন্টেন্সি কিভাবে করতে হয়। তো ও কি করবে? তোমায় অ্যাপয়েন্ট করবে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, এবং তোমার কাজ হচ্ছে কি, ওই বিজনেসে সারা বছর বিজনেস হলো, তাতে কত প্রফিট হয়েছে, কি লস হয়েছে, সেটা তুমি বসকে ক্যালকুলেট করে বলবে, স্যার বিজনেসে এবছর এই লস হয়েছে। এবং সেই জন্য কমার্স স্ট্রিমে দেখবে সবচেয়ে রিচ যে আমাদের এরিয়া, সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ। সিএমএ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট,
সিএস কোম্পানি সেক্রেটারি, এছাড়া ম্যানেজমেন্ট কোর্স তুমি ফিনান্সে পড়ছো, এই সবই কিন্তু আলটিমেটলি ফিউচার কি ফিনান্স লাইনের সবই কিন্তু তুমি আলটিমেটলি কি হবে স্যার, ইউ উইল বি অ্যান অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, সো অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের অ্যাপ্লিকেশন কোথায় বুঝতে পারছো এবং আমরা কোথায় কাজ করতে চলেছি স্যার, we will be working in a company where we will work as a accountant. Why we will work as an accountant? Because we have the knowledge of accountancy. তো আমরা অ্যাকাউন্টস জানি, অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা আমাদের নলেজে আছে, তো অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা যে কোনো বিজনেস অর্গানাইজেশনের প্রফিট লস ক্যালকুলেশন করতে আমাদের হেল্প করবে। সো বিজনেসের সাথে অ্যাকাউন্টস এর কানেকশনটা ফিল করলাম স্যার। বিজনেস করি কেন, প্রফিট করবার জন্য, আর সেই বিজনেসের প্রফিট কতটা হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হেল্প করবে অ্যাকাউন্টেন্সি। ইন দিস রেসপেক্ট তোমরা বলতে পারো, আচ্ছা স্যার আমার বাবাও তো বিজনেস করে, বাবাও প্রফিট লস ক্যালকুলেট করে, বাবা কিন্তু অ্যাকাউন্টস এর জানে না স্যার। উনি কি করেন, উনি অ্যারিথমেটিক্যালি করেন, প্লাস মাইনাস করেন, কিন্তু সেই প্লাস মাইনাস করলে সেটা সাফিসিয়েন্ট ইনফরমেশন দেয় না। কিন্তু অ্যাকাউন্টেন্সি একটা আর্ট, বা বেটার টু সে ইট ইজ আ কম্বিনেশন অফ আর্ট এন্ড সায়েন্স। এবং অ্যাকাউন্টস এর নলেজ, অ্যাকাউন্টস এর টেকনিক অ্যাপ্লাই করে তুমি যদি প্রফিট লস ক্যালকুলেট করো, ইট গিভস ইউ মোর ইনফরমেশন। বিজনেসের ডিসিশন মেক করতে হেল্প করবে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট অ্যাপ্লাই করে তুমি যদি প্রফিট লস ক্যালকুলেট করো, যে ইনফরমেশন রিপ্রেজেন্ট হবে সেটা তোমার বিজনেসের ডিসিশন নিতে হেল্প করবে। ওকে, সো ফাইনালি বলতে পারি স্যার বিজনেস করি কেন, প্রফিট করবার জন্য, আর বিজনেসে সেই প্রফিটটা ক্যালকুলেট করতে কে হেল্প করে, অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট। তো অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে দুটো পার্ট স্যার, একটা হচ্ছে বুককিপিং, অ্যাকাউন্টসে বুককিপিং আছে একটা, আর অ্যাকাউন্টিং, এই দুটো নিয়ে হয় অ্যাকাউন্টেন্সি। আর আমরা কি স্যার, উই আর অ্যাকাউন্টেন্ট, আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টসটাকে মেনটেন করা। আমরা কোনো কোম্পানিতে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্টেড হব, আর আমাদের কাজ হচ্ছে স্যার ওই কোম্পানির প্রফিট লস ক্যালকুলেট করে দেওয়া। এবং সেই প্রফিট লস ক্যালকুলেট করতে গেলে নলেজ লাগবে, সেই নলেজটা কোথা থেকে অ্যাকোয়ার করব, ফ্রম দিস সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি। তার মানে সো লং উই উইল বি রিডিং দিস সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, আলটিমেটলি আমরা কি জানবো এই সাবজেক্ট থেকে, স্যার হাউ টু ক্যালকুলেট প্রফিট আর লস অফ আ বিজনেস ইন আ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। আমি বলতে পারি যে কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট কাজ করব আমরা, এবং বিজনেসের প্রফিট লস কি করে ক্যালকুলেট করতে হয়, দ্যাট উই উইল ডু। এবার অ্যাকাউন্টেন্ট ধরে নিচ্ছি স্যার একটা কোম্পানি হচ্ছে স্যার টাটা ক্যাপিটাল। টাটা ক্যাপিটালের অ্যাকাউন্টেন্ট কে হচ্ছে মিস্টার দেব মন্ডল। মিস্টার দেব ইজ দেয়ার? ওকে, টাটা ক্যাপিটাল ইজ দ্য কোম্পানি, দেব হচ্ছে কি ওই কোম্পানির অ্যাকাউন্টেন্ট পোস্টে আছে। দেবকে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে স্যার। দেব কিভাবে অ্যাকাউন্টস মেনটেন করবে? স্যার দেব দুটো কাজ করবে, প্রথমে ও বুককিপিং এর উপর ফোকাস করবে, বুককিপিং যখন শেষ হবে তারপরও অ্যাকাউন্টিং এর উপর ফোকাস করবে, এবং ফাইনালি অ্যাকাউন্টিং যখন শেষ হবে তখন ও বলে দিতে পারবে বিজনেসের প্রফিট কত, লস কত। তাহলে দেব অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট দুটো স্টেপ ফলো করবে। ফার্স্ট ও কি করবে, বুককিপিং করবে। স্যার বুককিপিং জিনিসটা কি? স্যার বুককিপিং হচ্ছে রেকর্ডিং অফ ট্রানজাকশন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, রেকর্ডিং অফ ট্রানজাকশনস। বুকসে ট্রানজাকশনকে রেকর্ড করবে। স্যার ট্রানজাকশন আবার কি, এ তো নতুন শুনছি, কিভাবে ট্রানজাকশন রেকর্ড করবে? স্যার তার মানে অ্যাকাউন্টেন্টের ফার্স্ট কাজ হচ্ছে বুককিপিং করা। বুককিপিং মানে ট্রানজাকশনকে রেকর্ড করা, আর তারপরে সেই রেকর্ডেড ট্রানজাকশন থেকে বিজনেসের প্রফিট লস ক্যালকুলেট করা। তাহলে ইনিশিয়াল স্টেজে আজকে আমরা ফোকাস করব ইনিশিয়ালি যে একজন অ্যাকাউন্টেন্ট বিজনেসের ট্রানজাকশনকে কিভাবে বুকসে রেকর্ড করবে, হাউ দ্য ট্রানজাকশন অফ আ বিজনেস অর্গানাইজেশন উইল বি রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস বাই অ্যান অ্যাকাউন্টেন্ট, সেই জিনিসটার উপর ফোকাস করব। দেবকে অ্যাকাউন্টেন্ট রাখা হয়েছে। এবার বিজনেসের ট্রানজাকশন কি, হোয়াট ইজ দ্য ট্রানজাকশন? আমি একটা কেস স্টাডি নিয়ে জিনিসটা ডিসকাস করছি। ধরো কেস স্টাডিটা হচ্ছে এরকম, আনন্দ একটা বিজনেস স্টার্ট করেছে। সো আনন্দ স্টার্টেড আ বিজনেস with capital of 5 lakhs, with capital of 5 lakhs। স্যার আমরা জানি যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে ইনিশিয়ালি একটা টাকা লাগে, সেই টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে হয়। তো ইনিশিয়ালি যে টাকাটা বিজনেসে স্টার্ট মানে আমরা ইনভেস্ট করি সেটাকে কি বলি, আমরা অ্যাকাউন্টসে বলি ক্যাপিটাল। সো ক্যাপিটাল, হোয়াট ইজ ক্যাপিটাল? দ্য অ্যামাউন্ট হুইচ ইজ ইনভেস্টেড ইনটু দ্য বিজনেস ইনিশিয়ালি। একদম ব্যবসার শুরুতে যে টাকাটা আমরা ইনভেস্ট করি সেটাকে কি বলে,
ক্যাপিটাল। তো মিস্টার আনন্দ এখানে বিজনেস স্টার্ট করেছে 5 লাখ টাকা দিয়ে। কিসের বিজনেস করবে? রিয়েল এস্টেট বিজনেস। রিয়েল এস্টেট বিজনেস বুঝি, জমি কিনে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করবে। 5 লাখ টাকা খুব নমিনাল অ্যামাউন্ট। তারপরেও কি করবে? 5 লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করলো, তারপরেও কি করেছে? হি পারচেজড আ ল্যান্ড। ও 1,000 জমি কিনেছে। হি পারচেজ আ ল্যান্ড অফ রুপিস 2 লাখ। 2 লাখ টাকা দিয়ে একটা জমি কিনেছে, ল্যান্ড বাই করেছে। তারপরে হি স্পেন্ট রুপিস 1,50,000 টু কনস্ট্রাক্ট আ বিল্ডিং। স্যার অ্যামাউন্ট গুলো আমি ছোট ছোট নিয়েছি, প্র্যাকটিক্যালি অ্যামাউন্ট গুলো একটু অ্যাবস্ট্রাক্ট ফিল হচ্ছে। স্যার 1.5 লাখ টাকা খরচ করে কি বিল্ডিং হবে? এক্ষুনি বড় অ্যামাউন্ট নিচ্ছি না, ছোট অ্যামাউন্ট নিয়ে বলছি স্টোরিটা। 1.5 লাখ টাকা দিয়ে বিল্ডিং করেছে। তারপরে কি করেছে? ওয়ার্কার কিছু কাজ করে ওর আন্ডারে, তো তাদেরকে ওয়েজেস পেমেন্ট করেছে। হি পেইড ওয়েজেস রুপিস 20,000। ঠিক আছে। তারপরে বিল্ডিং মেটেরিয়াল বা আরো কিছু পারচেস করতে পারে। ফ্ল্যাট সেল করেছে। ফ্ল্যাট সোল্ড ফর ক্যাশ রুপিস 6 লাখ। 6 লাখ টাকার ফ্ল্যাটস বিক্রি করেছে। ঠিক আছে। ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক একটা অ্যাকাউন্ট খুলেছে এবং সেখানে জমা করেছে ফর ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট ফর রুপিস 50,000। তো এই যে ঘটনাগুলো ঘটছে স্যার, আনন্দ বিজনেস স্টার্ট করলো 5 লাখ টাকা দিয়ে, ও একটা ল্যান্ড কিনেছে, ও 1.5 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করেছে, ওর আন্ডারে কিছু ওয়ার্কার কাজ করে তাদেরকে পেমেন্ট করেছে, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেছে, রেন্ট পেমেন্ট করেছে, ফ্ল্যাট সেল করেছে, ব্যাংকে টাকা জমা দিয়েছে, ব্যাংক থেকে টাকা তুলেছে। এই যে দিজ আর অল ট্রানজাকশন ইন আ বিজনেস। ট্রানজাকশন মানে হচ্ছে অ্যাক্টিভিটি অফ আ বিজনেস হুইচ ক্যান বি মেজার্ড ইন টার্মস অফ মানি। অ্যাকাউন্টসের যে ডেফিনেশন গুলো আছে না বুকে, সেগুলো পড়লে ফিল করা একটু ডিফিকাল্ট স্যার। সেই জন্য আমরা প্র্যাকটিক্যালের সাথে যদি রিলেট করে সাবজেক্টটাকে শিখি, দিস সাবজেক্ট বিকামস ভেরি ইন্টারেস্টিং। ট্রানজাকশন এগুলোকে বলে, মানে বিজনেস অ্যাক্টিভিটি। জমি কিনছি, লেবারদের পেমেন্ট দিচ্ছি, ইলেকট্রিসিটি বিল, এগুলো অল আর বিজনেস অ্যাক্টিভিটি, পার্ট অফ বিজনেস অ্যাক্টিভিটি। এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু মানি, ইন টার্মস অফ মানি আমরা মেজার করতে পারছি। ওয়েজেস কত টাকা দিয়েছি? 20,000। বিল্ডিং কত টাকা খরচা করে বানিয়েছি? 1.5 লাখ টাকা। তাহলে এগুলোকেই বলবো কি? এক একটা ট্রানজাকশন। আর অ্যাকাউন্টেন্টের কাজ কি হলো স্যার? এই ট্রানজাকশন গুলোকে বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করতে হবে। সো হাউ দ্য অ্যাকাউন্টেন্ট উইল রেকর্ড দিস ট্রানজাকশন? স্যার ট্রানজাকশন গুলো লিখলেন আপনি, যেমন এরকম লিখে দিলেই রেকর্ড হয়ে গেল? না স্যার। অ্যাকাউন্টিং সাবজেক্ট, অ্যাকাউন্টিং হ্যাজ ইটস ওন টেকনিক অফ রেকর্ডিং। তো সেটাই তো আমরা শিখবো স্যার, বিজনেস ট্রানজাকশনকে কিভাবে রেকর্ড করতে হয়। তুমি যখন অ্যাকাউন্টেন্সি করবে, অলওয়েজ ভাববে ইউ আর দ্য অ্যাকাউন্টেন্ট। তোমার কাজ কি স্যার? বিজনেসের অ্যাকাউন্টস মেনটেন করা। ওকে, যেমন আমার এক্সাম্পলে কি অ্যাকাউন্টেন্ট আছে মিস্টার দেব। মিস্টার দেবের কাজ কি? বিজনেসের বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করবে। তার জন্য কি করবে? বিজনেসের ট্রানজাকশন গুলো হওয়ার সাথে সাথে কোথায় রেকর্ড করবে স্যার? বিজনেসের বুকে রেকর্ড করবে। তো রেকর্ড কিভাবে করবে সেটা আমরা ফার্স্ট শিখবো, যে হাউ টু রেকর্ড ট্রানজাকশন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। এবার বুকস অফ অ্যাকাউন্টস এর ট্রানজাকশন যখন রেকর্ড করব, কিছু কিছু বেসিক টার্মিনোলজি আমাদের অ্যাকাউন্টস এ জানতে হবে। অলরেডি একটা টার্মিনোলজি আমি বলেছি, সেটা কি? ক্যাপিটাল। আরো কিছু টার্ম আছে, সেগুলো আমরা করতে করতে স্যার অভ্যস্ত হয়ে যাব, আলাদা করে আমি ডিসকাস করছি না। ওকে, সো অ্যাকাউন্টেন্সির দুটো পার্ট। একটা হচ্ছে বুক কিপিং। অ্যাকাউন্টেন্টের প্রথম কাজ হচ্ছে বুক কিপিং মেনটেন করা, দ্যাট ইজ রেকর্ডিং অফ ট্রানজাকশন ইন দ্য বুক। এন্ড দ্য সেকেন্ড স্টেপ, সেই রেকর্ডেড ট্রানজাকশন থেকে বিজনেসের প্রফিট লস ক্যালকুলেশন করা। আমরা এখন প্রথম কাজটায় ফোকাস করছি, যে কি করে বুকস অফ অ্যাকাউন্টস এ ট্রানজাকশন রেকর্ড করবে। ওকে, তার জন্য আমরা ফার্স্ট স্টেপ করব, যেটা টেক আউট ইউর কপি। Write down rules for finding out heads of accounts in a transaction. হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্টসের সেপারেট কপি মেনটেন করবে, ঠিক আছে?
Rules for finding out heads of accounts in a transaction. Put the head. Rules for finding out heads of accounts in a transaction. Rules for finding out heads of accounts in a transaction. That is our first task. কে একটা ট্রানজাকশনে প্রত্যেক ট্রানজাকশনে টু হেডস অফ অ্যাকাউন্টস থাকে, তো আমরা কি করে হেডস অফ অ্যাকাউন্টস বার করবো একটা ট্রানজাকশন থেকে? একটা এক্সাম্পল নিয়ে বলি। ধরো আমাদের ওই স্টোরি, যেটা আমাদের স্টোরিতে মিস্টার আনন্দ বিজনেস স্টার্ট করেছিল, একদম বিজনেস শুরুতে কত টাকা ও ইনভেস্ট করেছিল? 5 লাখ। সো ফার্স্ট ট্রানজাকশন আমি লিখছি, ডোন্ট রাইট ইট, ওয়েন আই উইল সে রাইট দেন ইউ উইল রাইট। ট্রানজাকশনটা হচ্ছে ক্যাশ ইনভেস্টেড into business. Cash invested into business rupees 5 lakh. What is this, sir? This is a transaction. Who are we? We are the accountant. আমরা কি চাই স্যার? এই ট্রানজাকশনকে বুকসে রেকর্ড করতে চাই। রেকর্ড করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে স্যার, এই ট্রানজাকশনে দেয়ার আর টু হেডস অফ অ্যাকাউন্টস। সেই দুটো হেডস অফ অ্যাকাউন্টস কি কি আছে এই ট্রানজাকশনে সেটাকে আমাকে বার করতে হবে। রুলস হচ্ছে স্যার, যদি কোনো ট্রানজাকশন এই সেন্সটা দেয় কি বিজনেস একটা সার্টেন অ্যামাউন্ট ইনভেস্ট করছো, তখন ওই ট্রানজাকশনের হেডস অফ অ্যাকাউন্টস হবে স্যার, ওয়ান ইজ ক্যাশ। ওয়াই স্যার ক্যাশ? বিকজ ইউ আর ইনভেস্টিং ক্যাশ। আর বিজনেসে যেটা ইনভেস্ট করো ইনিশিয়ালি সেটাকে বলে কি? ক্যাপিটাল। সো আনাদার হেডস অফ অ্যাকাউন্টস উইল বি ক্যাপিটাল। সো ইফ আ ট্রানজাকশন ইন্ডিকেটস investment of a certain cash into the business, the heads of accounts in that transaction will be cash and capital. স্যার আরো অন্যভাবে এক্সাম্পল নিতে পারি। ধরো আমাকে বললো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। সেন্টেন্সটা একটু ডিফারেন্ট হলো কিন্তু সেন্স কিন্তু সেম। বিজনেস শুরু করছি ক্যাশ দিয়ে, 3 লাখ দিয়ে বিজনেস স্টার্ট করেছি। স্যার 3 লাখ দিয়ে বিজনেস স্টার্ট করছি, যখনই কোনো সেন্টেন্স কোনো ট্রানজাকশন বিজনেস স্টার্টিং কে বোঝাবে সার্টেন অ্যামাউন্ট দিয়ে, তখনই ওই ট্রানজাকশনের হেডস অফ অ্যাকাউন্টস কি করব স্যার? ক্যাশ দিয়ে স্টার্ট করছে তাই ক্যাশ একটা হেডস অফ অ্যাকাউন্ট হবে, আর একটা কি হবে? ক্যাপিটাল। যদি বলতাম এরকম কমেন্স বিজনেস উইথ ক্যাশ, কমেন্স বিজনেস উইথ ক্যাশ, স্যার সেমই তো, বিজনেস স্টার্ট করছি ক্যাশ দিয়ে রুপিস 1 লাখ, heads of accounts কি হবে স্যার? One will be cash, another will be capital. Is it clear? So write the first rule, rule number 1. If a transaction indicates starting of business with a certain amount of cash, starting of business with a certain amount of cash, if a transaction indicates starting of business with a certain amount of cash, comma, the two heads of accounts in that transaction will be, the two heads of accounts in that transaction will be the two heads of accounts in that transaction will be small a cash, small b capital. Small a cash, small b capital. Small a cash, small b capital. Take examples. Example 1. Cash invested into business rupees 5 lakh. 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 হেডস অফ অ্যাকাউন্টস কি কি হবে স্যার? এক্ষুনি বোঝালাম স্যার, বিজনেস স্টার্ট করছি ক্যাশ দিয়ে, তো হেডস অফ অ্যাকাউন্টস কি হয়? ক্যাশ এন্ড ক্যাপিটাল। দুটো হেডস অফ অ্যাকাউন্ট, একটা ক্যাশ একটা ক্যাপিটাল। সো রাইট ক্যাশ এন্ড ক্যাপিটাল, ক্যাশ and small b দিয়ে capital. Got it? The first rule. So whenever you will read a transaction and that transaction will give a sense of starting of business with a certain amount of cash, the two heads of accounts will be cash and capital.
বোঝা গেল স্যার? স্যার আরো এক্সাম্পল, মানে সেন্স কিন্তু সেম, সেন্টেন্স তোমাকে একটু ডিফার করতে পারে, কখনো বলছে ইনভেস্টেড, কখনো বলছে স্টার্টেড, কখনো বলছে কমেন্স। ব্যাপার তো একই স্যার, বিজনেস স্টার্ট করছে। মোদ্দা কথা ইনিশিয়াল স্টেজে বিজনেসে স্টার্ট করছে ক্যাশ দিয়ে। হেডস অফ অ্যাকাউন্টস কি হবে এই ট্রানজাকশনে? ক্যাশ এন্ড ক্যাপিটাল। আচ্ছা, টেক ওয়ান মোর এক্সাম্পল, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, similar type but with different wordings. Started business with cash rupees 3 lakh. With cash rupees 3 lakh. Started business with cash rupees 3 lakh. Heads of accounts কি করবে স্যার? বলো। Cash and capital. So write cash and capital. So আমরা ট্রানজাকশনকে রেকর্ড করতে চাই। তো ট্রানজাকশনকে রেকর্ড করতে গেলে আমাকে প্রথম জানতে হবে যে প্রত্যেকটা ট্রানজাকশনে হেডস অফ অ্যাকাউন্টস কি কি ইনভলভ আছে। সেই স্টেপটা আমরা শিখছি এখন। আমরা ফার্স্ট রুল পড়ে নিয়েছি যে যদি কোনো ট্রানজাকশন পড়ে আমরা এই সেন্স পাই বিজনেস স্টার্ট করছি ক্যাশ দিয়ে, ক্যাশ এন্ড ক্যাপিটাল। এবার আমরা সেকেন্ড রুলে যাব। আচ্ছা, আমার ওই কেস স্টাডিতে কি ছিল, মিস্টার আনন্দ কত টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছিল? 5 লাখ। ও রিয়েল এস্টেটের বিজনেস করবে, ফ্ল্যাট তৈরি করে বিক্রি করবে চিন্তা করেছিল। সেকেন্ড কি করেছিল? ও একটা ল্যান্ড কিনেছিল আর বিল্ডিং তৈরি করেছিল। জমি কিনলো আর তার উপর বিল্ডিং তৈরি করলো। এই যে জমি কিনলো এটা একটা ট্রানজাকশন। এই ট্রানজাকশনে হেডস অফ অ্যাকাউন্টস দুটো, সেই হেডস অফ অ্যাকাউন্টস কি কি হবে? সো ট্রানজাকশনটা কি ছিল একটু লিখে নিই স্যার। ট্রানজাকশনটা ছিল পারচেজ অফ, ডোন্ট রাইট, পারচেজ অফ ল্যান্ড রুপিস 1 লাখ। 1 লাখ টাকার একটা জমি কিনলো। হেডস অফ অ্যাকাউন্টস কি কি হবে? স্যার হেডস অফ অ্যাকাউন্টস হবে এখানে একটা হচ্ছে ল্যান্ড, আর কি দিয়ে কিনেছে স্যার? ক্যাশ দিয়ে, ল্যান্ড এন্ড ক্যাশ। স্যার কেন ল্যান্ড করলেন, কিভাবে কি ভেবে করলেন স্যার? দেখো আমি বলছি স্যার, বিজনেস করতে গেলে তো আমাকে খরচা করতে হবে, এক্সপেন্স তো করতেই হবে স্যার। বিজনেসে বিজনেসে এক্সপেন্স না করলে কামাই হবে? খরচা তো করতে হবে। বিজনেসে আমরা যে যে এক্সপেন্স গুলো করি, এই যে ল্যান্ড কিনলাম এটা তো বিজনেসের খরচাই। আর সবসময় চিন্তা করবে কিন্তু বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই যে তুমি রিয়েল এস্টেট বিজনেস করছো, এই রিয়েল এস্টেট বিজনেসের নাম হচ্ছে বৈষ্ণোদেবী রিয়ালিটি। বৈষ্ণোদেবী রিয়ালিটি এটা হচ্ছে তোমাদের কোম্পানি বা ফার্ম, যাই বলো না কেন, বৈষ্ণোদেবী রিয়ালিটি। তো বৈষ্ণোদেবীর দিক থেকে চিন্তা করবে। তো বৈষ্ণোদেবী কি করেছে? ল্যান্ড কিনেছে। ল্যান্ড কিনলে টাকা খরচা হয়েছে স্যার। আবার ওয়ার্কারদের ওয়েজেস পেমেন্ট করেছে, সেও তো টাকা খরচা হয়েছে স্যার। দুটোই কিন্তু এক্সপেন্স বিজনেসের। যারা আমার কাছে কাজ করছে ওয়ার্কাররা, তাদের পেমেন্ট দিচ্ছি, দ্যাট ইজ এক্সপেন্স। আমি ল্যান্ড কিনেছি, দ্যাট ইজ অলসো এক্সপেন্স। কিন্তু দুটো এক্সপেন্সের মধ্যে ডিফারেন্স আছে। একটাকে বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর একটাকে বলছি রেভিনিউ এক্সপেন্ডিচার। ইন জেনারেল কিন্তু দুটোই খরচ, কিন্তু অ্যাকাউন্টসে বলছে না, অফ দেম ওয়ান ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর আনাদার ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। স্যার ল্যান্ড যেটা কিনছি ওটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা হয় সেটাকে অ্যাকাউন্টসে বলা হয় অ্যাসেটস। আর যেটা ওয়েজেস পেমেন্ট করেছি সেটাকে বলছি রেভিনিউ এক্সপেন্ডিচার। স্যার বুঝলেন কি করে? আপনি কিভাবে ডিফাইন করছেন? স্যার যে খরচাটা আমি ওয়ান টাইম করব কিন্তু তার থেকে বেনিফিট আমার লং টাইম ধরে আসবে, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যে খরচাটা আমার বারবার করতে হয় রেকারিং বেসিসে, প্রত্যেক মান্থে ওয়ার্কারদের ওয়েজেস দিতে হচ্ছে, দ্যাট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। ল্যান্ড তো ওয়ান টাইম বাই করবো, তারপর আমার কাছে থেকে যাবে সেটা। ল্যান্ড, মেশিন, বিল্ডিং, ফার্নিচার এগুলো কি বিজনেসের অ্যাসেটস। অ্যাসেটস ছাড়া কিন্তু বিজনেস করা যায় না। আজকে যদি তুমি একটা মুদিখানার দোকান খুলবে মনে করো, গ্রোসারি শপ, তোমার তো একটা অ্যাসেট লাগবে, মানে একটা শপ লাগবে, কিছু ফার্নিচার লাগবে। সেগুলো ছাড়া তুমি বিজনেস করবে কি করে? দিস কোচিং সেন্টার ইজ অলসো বিজনেস। এই কোচিং সেন্টারে কিন্তু আমার কিছু অ্যাসেটস লাগবে, দিস স্পেস, দিস ফার্নিচার্স, দিস ইকুইপমেন্টস, এগুলো তো আমার লাগবে, নাহলে পড়াবো কি করে? তাহলে অ্যাসেটস হচ্ছে সেই জিনিসটা বিজনেসে যেটা আমরা কিনি বিক্রি করব বলে না, ইউজ করব বলে। আর যেটা কিনছি বেচবো বলে, দ্যাট ইজ গুডস। ধরো আজকে আমি গ্রোসারি শপের কথা বলছি, গ্রোসারি শপে আমি কি করলাম? শপ কিনলাম, ফার্নিচার কিনলাম, সেগুলোকে ইউজ করবো বলে কিনেছি, সেগুলো হচ্ছে বিজনেসের কি অ্যাসেটস। আর চাল ডাল যেগুলো আমি বেচবো বলে কিনেছি স্যার, সেগুলো কিন্তু গুডস।
চাল ডাল কিনতে খরচা হচ্ছে, ফার্নিচার কিনতে খরচা হচ্ছে, কিন্তু চাল ডাল কিনতে খরচা যেটা রেভিনিউ এক্সপেন্ডিচার। আর সব ফার্নিচার যেগুলো লং টাইম আমার কাছে থাকবে, আমি ইউজ করবো, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের ডেইলি লাইফে কি কি আছে স্যার? ধরো আজকে আমি এই ল্যাপটপটা নিয়েছি, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার? Because I will use it for long time. I haven't bought it for selling purpose. My primary intention was to use it. So it's a capital expenditure. আমি ইলেকট্রিসিটি বিল পে করি প্রত্যেক মান্থে, রেভিনিউ এক্সপেন্ডিচার। সো যে কোনো বিজনেসে তার খরচা তো করতে হয়, কিন্তু সব খরচা একইভাবে ট্রিট করলে হবে না, কিছু ক্যাপিটাল কিছু রেভিনিউ। স্যার ওয়াইফের জুয়েলারি কিনে দিয়েছি, ক্যাপিটাল। ওয়াইফকে কসমেটিক্স এর কিছু জিনিস কিনে দিয়েছি, রেভিনিউ। বিকজ কসমেটিক্স এর জিনিস তো পড়লেই শেষ হয়ে গেল, ব্যাস ওভার। কিন্তু জুয়েলারি তো ওয়ান টাইম থাকবে এবং ইট উইল বি ইউজ ফর লং টাইম। ওকে, তাহলে এই যে ল্যান্ড কিনছে, যেটাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাই হচ্ছে অ্যাসেটস। আর যখনই কোনো ট্রানজাকশনে অ্যাসেট কেনা হবে স্যার, অ্যাসেট তাহলে কাকে বলে বুঝে গেছি বিজনেসে, যেটা কিনছি বেচবো বলে না স্যার, ইউজ করবো বলে, যেটা আমার বিজনেসে লং টাইম থাকবে এবং যেটা আমায় বেনিফিট দেবে, দ্যাট ইজ অ্যাসেটস। আমায় মানে বিজনেসকে বেনিফিট দেবে, সেটা ছাড়া বিজনেস করা যায় না, দ্যাট ইজ অ্যাসেটস। তো যখন কোনো ট্রানজাকশন অ্যাসেটস বাই করছি, তখন অ্যাসেটের নাম হবে যে অ্যাসেটটা বাই করছো সেটা। আর যদি ক্যাশে কিনে থাকো তাহলে ক্যাশ। আর স্যার অ্যাসেট তো আমরা ধারেও কিনতে পারি স্যার, ধারে কিনলে যে লোকটার কাছ থেকে ধারে কিনছি তার নাম আসবে। যেমন এখানে পারচেস অফ ল্যান্ড রুপিস 1 লাখ, এখানে কি হলো, একটা হেডস অফ অ্যাকাউন্টস ল্যান্ড, দ্য নেম অফ দ্য অ্যাসেটস, আর একটা কি ক্যাশ। যদি বলতাম পারচেস অফ ল্যান্ড ফ্রম মোহিত অন ক্রেডিট, মোহিতের কাছ থেকে ধারে ল্যান্ড কিনেছি, তখন কিন্তু ক্যাশ আসবে না। ক্যাশ কি, ট্রানজাকশন ক্যাশে হলে তবে ক্যাশ আসবে, ধারে হলে তখন কি হবে স্যার, one will be land and another will be Mohit, the name, the person from whom I am buying on credit. Is it clear? So write rule number 2. If a transaction indicates purchase of assets, then heads of accounts in that transaction will be, heads of account in that transaction will be sir, one by small a, name of the assets, and small b, cash slash name of the party slash name of the party, within bracket write if on credit. তো স্যার ক্লিয়ার হলো কনসেপ্ট? বিজনেস করতে গেলে অ্যাসেটস লাগে স্যার, যে কোনো বিজনেস, তুমি মুদিখানার দোকান খোলো, মিষ্টির দোকান খোলো, হ্যাঁ, যে কোনো গার্মেন্টস শপ খোলো, শপিং মল খোলো, অ্যাসেটস ছাড়া বিজনেস করা যায় স্যার? অ্যাসেটস লাগবেই স্যার। আর অ্যাসেট সেটা যেটা আমি লং টাইম ইউজ করছি, অ্যাসেট সেটা যেটা বিজনেসকে বেনিফিট দেয়, অ্যাসেট সেটা যেটা আমি কিনছি বেচবো বলে না, ইউজ করবো বলে, দ্যাট ইজ অ্যাসেটস। ফাইন। আর ক্যাশে আর ক্রেডিটের ব্যাপারটা বুঝেছি স্যার। ক্যাশে কিনলে অ্যাসেটস কি, অ্যাসেটস এর নাম আর ক্যাশ আসবে। আর যদি ধারে কিনি স্যার, তাহলে অ্যাসেটস এর নাম তো আসছে, আর ধারে কিনলে যে লোকটার কাছ থেকে কিনছি তার নাম আসবে। সুমনা ক্লিয়ার? আচ্ছা, হোয়াটস ইউর নেম? রিমি। বুঝছিস? ওকে, টেক দ্য এক্সাম্পলস under it. Purchase of machinery for cash. Purchase of machine or machinery for cash, rupees 3 lakh. Purchase of machinery for cash, rupees 3 lakh. স্যার বলো হেডস অফ অ্যাকাউন্টস কি কি হবে? পারচেস হবে না মেশিন হবে?
machinery. Very good. দেখো একটা লিখো machinery আর একটা লিখবে কি cash. machinery একটা আর একটা হচ্ছে cash. Take one more example. Purchase of building. Purchase of building from Makali Builders. Purchase of building from Makali Builders. On credit. Purchase of building from Makali Builders on credit. Rupees 2 lakh. এখানেও আমি অ্যাসেট কিনেছি স্যার, এখানে অ্যাসেটটার নাম কি আছে? বিল্ডিং। সেটা তো একটা হেডস অফ অ্যাকাউন্টস। আর এটা ক্যাশে কিনেছি না ধারে? ক্রেডিট मतलब ধারে। আর ধারে হলে ক্যাশ তো আসবে না স্যার। The person from whom I have purchased it on credit, that person names has to be mentioned. So who is the person from whom I am purchasing it? Makali Builders. So take one more, Makali Builders. Okay sir, so how many rules we have done? Naina? Two. The first one was, अगर बिजनेस में कैश इन्वेस्ट हो रहा है तो सर उसमें दो हेड्स ऑफ अकाउंट्स होता है, एक कैश दूसरा कैपिटल। सेकेंड रूल क्या था? अगर बिजनेस से कोई एसेट्स खरीद रहे हैं हम लोग तो उसमें दो हेड्स ऑफ अकाउंट्स होगा, एक तो एसेट्स जो एसेट्स खरीद रहे हैं सर, और अगर कैश में खरीद रहे तो दूसरा कैश होगा, और अगर क्रेडिट में खरीद रहे तो जिस पार्टी से खरीद रहे उसका नाम होगा। ये दो रूल वी हैव कंप्लीटेड। सर अपार्ट फ्रॉम दिस कैपिटल एक्सपेंडिचर देयर आर रेवेन्यू एक्सपेंसेस सर। एक तो এক্ষুনি এক্সপ্লেন করলাম স্যার, অ্যাসেট কেনাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, আর রেন্ট পে করা, ইলেকট্রিসিটি, ওয়াটার বিল, এই সমস্ত কি রেভিনিউ। স্যার রেভিনিউ যদি হয় যেগুলো বারবার করতে হয়, মাসে মাসে করতে হয়, স্যালারি পেমেন্ট করছি, ওয়েজেস পেমেন্ট করছি, গুডস কিনছি, তখন কি হবে স্যার? তখন ওই এক্সপেন্সটার নাম যে খরচাটা করছি অ্যান্ড ক্যাশ। সো রুল নাম্বার 3 রাইট, if a transaction indicates if a transaction indicates expense, write within bracket revenue. If a transaction indicates expense, within bracket write revenue, REVENUE, revenue bracket close, of a business, then heads of accounts will be small a, name of the expense, and small b, cash. Name of the expense and a small b, cash. Is it okay? Take example sir. What example we can take? Rent paid rupees 5,000. Rent paid rupees 5,000. Rent paid rupees 5,000. স্যার সবসময় কার দিক থেকে চিন্তা করবে? বিজনেসের পয়েন্ট অফ ভিউতে। কি বিজনেস রেন্ট দিচ্ছে, তাহলে বিজনেসের খরচা হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, আর কোন ট্রানজাকশন যদি এক্সপেন্স বোঝায় তাহলে এই এক্সপেন্সের নামটা দিতে হবে স্যার। তাহলে রেন্ট পেইড 5,000, এখানে এক্সপেন্স কোনটা? রেন্ট। So one head will be rent, and you are paying in cash, so another will be cash. So one is rent, another is cash. One is rent, another is cash. Take one more example. Goods purchased for cash rupees 50,000. Goods purchased for cash rupees 50,000. Goods purchased for cash rupees 50,000. গুডস কিনেছো, খরচা হয়েছে। গুডস কোনটা? যেটা কিনি বেচবো বলে, which I buy to sell, that is goods. স্যার আমি কি গুডস বিক্রি করি? No sir, I am not selling goods here. I am providing services to you. Tuition services I am providing.
আমি কোনো গুড সেল করছি না স্যার। দোকানদার, মিষ্টির দোকানদার কি সেল করে? মিষ্টি। তা মিষ্টি সেল করতে গেলে মিষ্টির র মেটেরিয়াল কি? দুধ কিনতে হয় বা আদার্স চিনি টিনি হাবি জাবি কিনতে হয় মুদিখানার দোকান থেকে। তো ওগুলো কিনলেও তো খরচা হয়, এবং সেই খরচাগুলো তো রেকারিং বেসিসে হয়। ওগুলো কি থাকবে? চিনির বস্তাটা কি দোকানে রেখে দেবে সাজিয়ে লং টাইম? ফার্নিচার রেখে দেবে মিষ্টিগুলো যেখানে সাজানো হয়। বাট চিনির খরচা, দুধের খরচা, এগুলো তো প্রসেস হবে, বিক্রি হয়ে যাবে। সো দ্যাট ইজ রেভিনিউ এক্সপেন্স। সো গুডস পারচেজ ফর ক্যাশ, এখানে হেডস অফ অ্যাকাউন্টস কি হবে স্যার? ডোন্ট সে গুডস, বলবে পারচেজ। পারচেজটা হচ্ছে এক্সপেন্স, পারচেজ অ্যান্ড ক্যাশ, পারচেজ অ্যান্ড ক্যাশ। পারচেজ অ্যান্ড ক্যাশ, গট ইট? সো তিনটে রুলস করলাম। বিজনেস ইনভেস্ট হলে বিজনেসে, মানে ক্যাশ ইনভেস্ট হলে বিজনেসে, ক্যাশ অ্যান্ড ক্যাপিটাল। নেক্সট পড়লাম কি স্যার? অ্যাসেট কিনলে অ্যাসেট অ্যান্ড ক্যাশ। নেক্সট পড়লাম কি স্যার? নেম অফ দ্য এক্সপেন্স, মানে কোন এক্সপেন্স হলে এক্সপেন্সের নাম আর ক্যাশ। এবার স্যার অনেক কিছুই তো করলাম, এবার মাল তো বিক্রি করতে হবে স্যার, খরচাই তো পড়ে যাচ্ছে। টাকা ইনভেস্ট করলাম, অ্যাসেট কিনলাম, এটা সেটা খরচা করলাম, এখনো তো টাকা ঢুকলো না স্যার। এবার বেচবো, ইনকাম হতে হবে স্যার বিজনেসে। বিজনেস কি ইনকামের জন্যই তো করছি স্যার, শুধু তো এক্সপেন্স করবো না। এবার স্যার বিজনেসে সেল হবে। এবার সেল যখন করছি তখন আমি ক্যাশেও সেল করতে পারি, আবার ক্রেডিটেও সেল করতে পারি, ধারেও বেচতে পারি স্যার, ক্যাশেও বেচতে পারি। এবার স্যার কিছু কিছু লোক আছে যারা কিনা ক্যাশে পেমেন্ট করে না, তারা ব্যাংক ট্রানজাকশন করতে চায়, ইউপিআই করবে, চেক দেবে। তার মানে বিজনেস করতে গেলে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, দ্যাট ইজ এসেনশিয়াল স্যার। কারণ চেক যদি অ্যাকাউন্ট পেয়ে চেক দেয়, তখন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সেই চেক আমি এনক্যাশ করতে পারবো না। তাহলে যে কোনো বিজনেস করলে স্যার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় স্যার। একটু বড় মাপের বিজনেস, ছোট্ট একটা বিজনেস করলাম 20-30 হাজার টাকা দিয়ে সবজি কিনে বসলাম, কোথাও আমার ব্যাংক অ্যাকাউন্ট, তাও ব্যাংক অ্যাকাউন্ট লাগে, বিকজ এখন ইউপিআই তে সব পেমেন্ট করে। সো ইউ নিড আ ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে তুমি যদি বিজনেস করো, ইউ নিড এ ব্যাংক অ্যাকাউন্ট। এবার স্যার ব্যাংক অ্যাকাউন্ট যখন বলছি স্যার, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু দুটো সেন্স আসছে। একটা হচ্ছে তুমি নিজের জন্য যে ব্যাংক অ্যাকাউন্টটা খোলো ব্যাংকে, সেটাকে বলে সেভিংস অ্যাকাউন্ট, যেখানে তুমি তোমার নিজের টাকা জমা রাখো। আর একটা বিজনেসের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট খোলো, তাকে জেনারেলি বলা হয় কি? কারেন্ট অ্যাকাউন্ট। এটা কিন্তু ইন দ্য নেম অফ বিজনেস, বিজনেসের টাকাই এখানে ঢুকবে, বিজনেসের রিলেটেড টাকা বেরোবে। এখানে তোমার পার্সোনাল কোনো ট্রানজাকশন করা উচিত না, এখানে বিজনেস রিলেটেড সমস্ত টাকা পয়সা আসবে। আর এটা তো আমার পার্সোনাল সেভিংস, এখানে আমার পার্সোনাল। তার মানে স্যার আমি যদি মিস্টার এ ঘোষ, আই এম দ্য প্রোপাইটার অফ দ্য বিজনেস, আমি বিজনেসের মালিক, আই এম দ্য প্রোপাইটার, আর আমার বিজনেসের নাম হচ্ছে ঘোষ এন্টারপ্রাইজ। এই দুজন কিন্তু আলাদা স্যার। ঘোষ এন্টারপ্রাইজকে আলাদা কনসিডার করো, মিস্টার এ ঘোষ তার প্রোপাইটারকে আলাদা কনসিডার করো, দে আর সেপারেট। এবং অ্যাকাউন্টস একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টের নাম হচ্ছে এন্টিটি কনসেপ্ট। আর সেই এন্টিটি কনসেপ্টে বলা হয় বিজনেস ইজ ডিফারেন্ট ফ্রম ইটস ওনার। ঘোষ এন্টারপ্রাইজকে আলাদা ভাবো, মিস্টার এ ঘোষকে আলাদা ভাবো। ইন জেনারেল কিন্তু পাবলিক তাই ভাবে না, আরে ঘোষ এন্টারপ্রাইজের মালিককে মিস্টার এ ঘোষ, তো উনিই সবকিছু। কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টস করবে যখন, তখন স্যার ঘোষ এন্টারপ্রাইজকে আলাদা রেকগনাইজ করতে হবে, আর এ ঘোষকে আলাদা রেকগনাইজ করতে হবে। সো বিজনেস আলাদা, অর্গানাইজেশন আলাদা, মালিক আলাদা। এই ঘোষ এন্টারপ্রাইজের নামে ব্যাংক অ্যাকাউন্ট যেটা, তাকে কারেন্ট অ্যাকাউন্ট বলবো। আর মিস্টার এ ঘোষের নামে যে অ্যাকাউন্টটা, দ্যাট ইজ দ্য সেভিংস অ্যাকাউন্ট। ফিল করতে পারছি স্যার? তার মানে বিজনেস করতে গেলে বিজনেসের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, and the account which is open for the business, that is known as savings or current, current account। ঠিক আছে? তাহলে ব্যাংক খুলবো, অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট কিভাবে খুলে স্যার? টাকা জমা দিয়ে খুলতে হয়। তার মানে বিজনেস করলে আমি ব্যাংকে কখনো টাকা জমা দিচ্ছি, আর কখনো ব্যাংক থেকে টাকা তুলছি। সো রাইট দ্য নেক্সট রুল, if a transaction indicates, if a transaction indicates depositing of cash, depositing or withdrawal of cash, if a transaction indicates depositing or withdrawal of cash, depositing or withdrawal of cash from bank account, depositing or withdrawal of cash from bank account, then heads of accounts will be, then heads of accounts will be
cash and bank. Then heads of accounts will be cash and bank. Then heads of accounts will be cash and bank. টাকা ব্যাংকে জমা দিচ্ছি, কখনো বা ব্যাংক থেকে টাকা তুলছি বিজনেসের প্রয়োজনে, দুটো ক্ষেত্রেই হেডস অফ অ্যাকাউন্টস কি হবে? ক্যাশ আর ব্যাংক। এক্সাম্পল নাও, ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, cash of rupees 5,000 deposited into bank. Cash of rupees 5,000 deposited into bank. Heads of accounts কি করবে বলো? Cash আর bank. Right, cash and bank. অপোজিটটাও লিখে নেই, cash withdrawn from bank for office use. Next transaction লেখো, cash withdrawn from bank for office use. Cash withdrawn from bank for office use, rupees 10,000. Heads of accounts কি করবে স্যার? No dear, ডেবিট ক্রেডিট আমি এখনো কিন্তু I haven't said any debit credit, nothing I have said. স্যার তোমরা অনেকে একটু একটু জানো, হয়তো শিখেছো বাড়িতে বা কিছু, যার জন্য স্যার আমি কিন্তু শুধুমাত্র এখন শেখাচ্ছি স্যার কি একটা ট্রানজাকশন থেকে হেডস অফ অ্যাকাউন্টস আইডেন্টিফাই কি করে করতে হয়। আমি আসবো স্যার, স্টেপ বাই স্টেপ যাব স্যার, হাড়বাড়ি করবো না, আমরা আস্তে আস্তে শিখবো যাতে বেস্ট আমাদের স্ট্রং হয় স্যার। ঠিক আছে, স্পিড আমরা তুলবো স্যার ইন টাইম। সো আমরা এখন ট্রানজাকশন থেকে হেডস অফ অ্যাকাউন্টস আইডেন্টিফাই করতে শিখেছি, আর আমি এখন শেখালাম কি টাকা ব্যাংকে জমা দিচ্ছি বা ব্যাংক থেকে তুলছি। ইন বোথ দ্য কেসেস হেডস অফ অ্যাকাউন্টস কি হয়? कैश एंड बैंक। सो व्हाट डज इट मीन? कैश विथड्रॉन फ्रॉम बैंक, मतलब बैंक से पैसा उठा रहा है सर, तो क्या होगा? हेड्स ऑफ अकाउंट्स कैश एंड बैंक ही होगा। सो लिख लो कैश एंड बैंक। তুই কি কিছু শিখেছিস? স্কুলে করাচ্ছে, ওকে, আই উইল কাম। ওকে, হলো? তাহলে ইনিশিয়ালি কি হয়েছিল দীপান্বিতা? বিজনেসে টাকা ইনভেস্ট হলো, তারপরে স্টেপে কি হয়েছিল? বিজনেসে অ্যাসেটস কিনলাম, তারপরে কি হলো? আদার এক্সপেন্সেস করলাম, তারপরে কি হলো? বিজনেসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম। ওকে, এবার কি হবে স্যার? বিজনেসে ইনকাম হবে, গুড সেল করব। ঠিক আছে, সো লেখো নেক্সট রুল, ফর ইনকাম অফ বিজনেস, ইফ আ ট্রানজাকশন ইন্ডিকেটস ইনকাম অফ বিজনেস, if a transaction indicates income of business, if a transaction indicates income of business, comma, heads of accounts will be name of the income and cash. Heads of accounts will be name of the income and cash. Name of the income and cash. স্যার বিজনেস ইনকাম কি গুড সেল করব? লেখো এক্সাম্পল, লেখো গুড সোল্ড ফর ক্যাশ, গুড সোল্ড ফর ক্যাশ, রুপিস 50,000। বলো হেডস অফ অ্যাকাউন্টস কি হবে? একটা সেলস হবে আর একটা ক্যাশ। মাল বিক্রি করছি ক্যাশে, একটা সেলস আর একটা ক্যাশ। কমিশন রিসিভ 500। নেক্সট ট্রানজাকশন, কমিশন, COMMISSION, কমিশন রিসিভ রুপিস 500। बोलो हेड्स ऑफ अकाउंट्स की होवे? सर कमीशन रिसीव मतलब बिजनेस में इनकम हो रहा है सर, और बिजनेस में जब इनकम होता है तो इनकम का नेम एक हेड्स ऑफ अकाउंट्स होता है, दूसरा क्या होता है सर? कैश। तो यहाँ पे नेम ऑफ द इनकम क्या है सर? कमीशन। सो लिख लो कमीशन, और दूसरा क्या होगा? कैश। एक कमीशन, दूसरा कैश। ठीक है, नाउ सर বিজনেসে যদি ট্রানজাকশন ক্যাশে হয়, সাপোজ আমি আই এম দ্য বিজনেসম্যান, ওকে,
তো আমার কাছে সুমনা কিনতে এসছে, মাল কিনতে এসছে, সুমনাকে মাল বিক্রি করলাম আমি, সুমনা টাকা দিয়ে দিল। তা সুমনা যদি টাকা দিয়ে দেয়, সুমনাকে আমার মনে রাখবার দরকার নেই, তাই না? ক্যাশ তো রিসিভ করে নিয়েছি, আমরা কখনো খাতায়ও লিখি না। দেখবি যাদের বাবারা বিজনেস করে, যখন ক্যাশে ট্রানজাকশন হয় কত টাকায় বিক্রি করেছি লিখি, কিন্তু যাকে বিক্রি করছে তার নামটা আইডেন্টিফাই করি না, বিকজ আই ডোন্ট নিড টু আইডেন্টিফাই হিম অর হার। কিন্তু যদি ধারে বিক্রি করি, টাকাটা তো পরে ওর কাছ থেকে কালেকশন করতে হবে স্যার, তখন কিন্তু ওর নামটা লিখে রাখি স্যার। তো এটা মাথায় ঢুকিয়ে নে স্যার, ট্রানজাকশন ক্যাশে হলে ক্যাশ, আর যখনই ট্রানজাকশন ধারে হবে স্যার, দ্যাট পার্টি নেম ইজ ইম্পর্টেন্ট টু মি, অ্যাজ বিকজ স্যার ইন ফিউচার ওর কাছ থেকে টাকাটা আদায় করতে হবে স্যার। সো ক্রেডিট ট্রানজাকশন মানে ধারে, ধারে মানে হচ্ছে কি, ক্যাশ কিন্তু আসবে না, পার্টি আসবে, যাকে বিক্রি করেছি ধারে তার নাম আসবে। এবার ধারে যদি ওকে বিক্রি করি স্যার, ফিউচারে তোর কাছ থেকে কালেকশনও করতে হবে স্যার। আবার কারোর কাছ থেকে যদি ধারে কিনি মাল, তাকে তো ইন ফিউচার পেমেন্টও করতে হবে স্যার। তার মানে বিজনেস করতে গেলে পার্টির কাছ থেকে কালেকশনও করছি, আবার সামটাইমস পার্টিকে পেমেন্টও করছি। দিস থিং হ্যাপেন্স। সো রাইট দ্য নেক্সট রুল, if a transaction indicates, if a transaction indicates receipt of cash, receipt or payment of cash, if a transaction indicates receipt or payment of cash, receipt, RECEIPT, if a transaction indicates receipt or payment of cash, मतलब किसी से कलेक्शन कर रहा है या किसी को पेमेंट कर रहा है सर, okay, in that situation two heads of accounts will be name of the party and cash, name of the party and cash, two heads of accounts will be name of the party and दूसरा क्या होगा सर, कैश। अच्छा, कैश ब्रैकेट स्लैश देकर लिखो बैंक, इफ बाई चेक, बैंक ब्रैकेट में लिखो इफ बाई चेक, कैश स्लैश बैंक, बैंकेर परे ब्रैकेटे लिखो इफ बाई चेक। एग्जाम्पल लिखो तो, कैश पेड टू सुमना 3000, cash paid to Sumana 3000, বল সুমনা হেডস অফ অ্যাকাউন্টস কি হবে? ইউ আর নট সুমনা। তো সুমনাকে টাকা দিয়েছি, তো দুটো হেডস অফ অ্যাকাউন্টস হবে, একটা সুমনা আর একটা ক্যাশ। ওকে, রাইট, সুমনা এন্ড ক্যাশ। নেক্সট ট্রানজাকশন লেখো, চেক রিসিভ ফ্রম দীপান্বিতা, check received from Dipannita, rupees 3000, check received from Dipannita, rupees 3000, বল heads of accounts কি হবে? Dipannita আর check, check, but we will not say check, check is ultimate नहीं sir, cash check नहीं होता है sir, check is ultimately deposited where, in the bank account। so जब भी चेक आएगा सर, in place of check we will write what, bank। तो एक होगा बैंक, दूसरा होगा दीपान्विता, बैंक एंड दीपान्विता। clear sir? how many rules we have written so far? 6. next is sir, আমি বিজনেস করছি, ওকে, I am A Ghosh, so I am the proprietor, মালিক, proprietor। আর আমার বিজনেসের নাম কি জানো ছিল? what is the name of my business? Ghosh Enterprise, very good, Ghosh Enterprise। স্যার দুটোকে সেপারেট ভাবতে হয়, both are separate, proprietor is different from the business। কোন কনসেপ্ট এটা বলা আছে? অ্যাকাউন্টস একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের নাম হচ্ছে এন্টিটি কনসেপ্ট। সো এন্টিটি কনসেপ্টে বলা হয় बिजनेस एंड मालिक दोनों डिफरेंट है सर। द प्रोप्राइटर इज डिफरेंट फ्रॉम द बिजनेस, मतलब घोष एंटरप्राइज को अलग से आइडेंटिफाई करो और ए घोष को अलग से आइडेंटिफाई करो। इन जनरल ऐसा नहीं होता है सर,
इन जनरल वी अंडरस्टैंड कि ए घोष बिजनेसर আছে तो घोष एंटरप्राइज ए घोष ही शॉप, बट अकाउंट्स के लिए सर, अकाउंट्स करने के लिए सर घोष एंटरप्राइज ऑर्गेनाइजेशन को अलग से सोचो और ए घोष को अलग से आइडेंटिफाई करो। नाउ द क्वेश्चन इज, ঘোষ এন্টারপ্রাইজের কাছে যে ক্যাশ আছে, ব্যাংকে যে টাকা আছে, ক্যাশে যে টাকা আছে ব্যাংকে আছে, সেটা কার? ঘোষ এন্টারপ্রাইজের। এবার আমি বিজনেস করছি, আমি দ্য প্রোপাইটার, আই এম পুটিং এফর্টস টু রান মাই বিজনেস, তো আমার তো পার্সোনাল কিছু নিডস আছে, আর পার্সোনাল নিডস ফুলফিল করতে গেলে তো আমারও টাকা লাগবে। তো আমরা কি করি? আমি চলে যাব সোজা বিজনেসের ক্যাশ বক্স থেকে 5,000 টাকা তুলে নিলাম, নিয়ে দ্যাট আই উইল ইউজ ফর মাই পার্সোনাল পারপাস। এটা তো নর্মাল সিনারিও। বিজনেস করছি তো আমার পার্সোনাল নিড থাকলে আমি টাকা নেবো না বিজনেস থেকে? ডেফিনেটলি নেবে স্যার, কেউ বারণ করছে না নিতে। বাট তুমি যখন এই বিজনেস থেকে 5,000 টাকা তুলছো, দ্যাট ইউ আর ইউজিং ফর ইউর পার্সোনাল পারপাস, নট ফর দ্য পারপাস অফ বিজনেস, তখন সেটাকে বলা হবে স্যার ড্রয়িংস। আমি বিজনেস থেকে টাকা তুলছি, রেন্ট পেমেন্ট হচ্ছে বিজনেস থেকে বিজনেসের জন্য, দ্যাট ইজ রেন্ট অ্যান্ড ক্যাশ। কিন্তু বিজনেসের ক্যাশ বক্স থেকে আমি টাকা তুলে নিচ্ছি ফর মাইসেলফ, আমার চিলড্রেনের টিউশন ফিস দেবো বলে, দেন ইউ হ্যাভ টু কনসিডার দ্য হেডস অফ অ্যাকাউন্টস ড্রয়িংস। मतलब প্রোপাইটার যদি বিজনেস থেকে নিজের জন্য কোনো টাকা তোলে, নিজের জন্য, নিজের ওয়াইফের জন্য, ছেলে মেয়ের জন্য, নিজের যে কোনো খরচা যদি বিজনেসের ক্যাশ থেকে টাকা তোলে, the heads of account has to be drawings. One has to be drawings. যখনই পার্সোনাল পারপাস বলবে ড্রয়িংস। এবার টাকাটা দুই জায়গা থেকে তুলতে পারে স্যার। বিজনেসের ক্যাশ বক্স থেকে তুললে তখন আরেকটা হেডস অফ অ্যাকাউন্টস হবে ক্যাশ, আর যদি বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোলে তখন ক্যাশ না করে তখন কি করব স্যার? ড্রয়িংস আর ব্যাংক। সো আই এম দ্য প্রোপাইটার অফ দ্য বিজনেস, ওয়েন আই নিড মানি আমি বিজনেস থেকে টাকা উইথড্র করব। বিজনেসের টাকা ক জায়গায় থাকে? দু জায়গায়। আমার বিজনেসের ক্যাশ বক্স আছে, দেয়ার ইজ মানি, অ্যাজ ওয়েল অ্যাজ রাজারহাট ইউবিআই ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানেও বিজনেসের টাকা আছে। তো আমি যদি বিজনেসের ক্যাশ বক্স থেকে 5,000 টাকা তুলে নিই নিজের জন্য, হেডস অফ অ্যাকাউন্টস কি হবে স্যার? ড্রয়িংস এন্ড ক্যাশ। আর যদি বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠাই নিজের জন্য, দেন ড্রয়িংস এন্ড ব্যাংক। ইজ ইট ক্লিয়ার? সো आई एम डिफरेंट फ्रॉम माय बिजनेस, एंड व्हिच कांसेप्ट सेज दैट कि आप आपके बिजनेस से डिफरेंट हो, अलग से एंटिटी कांसेप्ट। ठीक है ना? तो चलो राइट डाउन, इफ अ ट्रांजैक्शन इंडिकेट्स withdrawn of money by the proprietor, withdrawn of money by the proprietor for his personal use, withdrawn of money by the proprietor for his personal use, the heads of accounts will be drawings. One will be drawings and another will be cash/bank, कैश और बैंक। अगर कैश से पैसा उठाएगा तो कैश, और अगर बैंक से उठा रहा है तो बैंक। ठीक है ना? सो नंबर ऑफ रूल्स 7। ओके, नाउ नेक्स्ट इज रूल नंबर 8। अच्छा, বিজনেসে ধর আমি গুডস সেল করলাম, দিস ইজ মাই শপ, আমি সেল করলাম। কাকে সেল করলাম? নয়নাকে। 15,000 এর মাল সেল করলাম। নয়না গুডস নিয়ে চলে গেল বাড়িতে। দিস ইজ নয়নাস হাউস, স্মল হাউস, নয়নাস হাউস। নয়না বাড়িতে গিয়ে গুডসটা যখন ওপেন করলো, দেখলো 1,000 টাকার মতো গুডস ডিফেক্টিভ আছে। হতেই পারে স্যার, ইট অফেন হ্যাপেন্স। আমি নয়নাকে মাল বিক্রি করলাম, নয়না বাড়ি গিয়ে মালটা ওপেন করে দেখলো 1,000 টাকার মাল ডিফেক্টিভ দিয়েছে স্যার। কি করবে? রিটার্ন করবে। নাইনা উইল কাম ব্যাক টু মি।
and he will return the goods. তাহলে কোন গুডসটা রিটার্ন হচ্ছে? which was earlier sold to a party, that goods is being returned by him or her. তাহলে এটা রিটার্ন, এটাকে বলে সেল করা গুডস যখন ফেরত আসে তখন তাকে বলে রিটার্ন ইনওয়ার্ড, or we can say this is sales return. Return inward, or we can say sales return. सेल्स किया हुआ माल अगर रिटर्न आ रहा है तो दैट इज सेल्स रिटर्न। और कौन रिटर्न कर रहा है यहाँ पे? नैना। सो अगर कोई ट्रांजैक्शन ये सेंस देता है कि सर गुड्स रिटर्न आ रहा है बिजनेस में, तो रिटर्न इनवर्ड हो रहा है एक हेड्स ऑफ अकाउंट्स, और दूसरा जो रिटर्न कर रहा है सर उसका नाम। यहाँ पे कौन है सर? हु इज रिटर्निंग द गुड्स? नैना। सो रिटर्न इनवर्ड एंड नैना। सेम थिंग हैपन फॉर मी ऑल्सो। सपोज आई हैव परचेज गुड्स फ्रॉम দীপান্বিতা। দীপান্বিতার থেকে আমি মাল কিনলাম, পারচেজ করেছি। এবার মালটা আমি দোকানে খুলে দেখছি মাল খারাপ বেরিয়েছে, তখন আমি কি করব? মালটা দীপান্বিতাকে রিটার্ন করব। তখন গুডস আর গোয়িং আউট ফ্রম মাই শপ। তাহলে রিটার্ন ইন হচ্ছে না রিটার্ন আউট হচ্ছে? দেন হেডস অফ অ্যাকাউন্টস উইল বি রিটার্ন আউটওয়ার্ড, एंड जिस बंदे को आई एम रिटर्निंग द गुड्स, हिज नेम विल, हर नेम विल बी देयर, हियर द नेम इज দীপান্বিতা। তো মাথায় রাখবে স্যার, গুডস যদি তোমার শপে আসে, গুডস যদি তোমার বিজনেসে রিটার্ন আসে, দ্যাটস রিটার্ন ইনওয়ার্ড, আর গুডস যদি তোমার বিজনেস থেকে চলে যায়, দ্যাটস রিটার্ন আউটওয়ার্ড। ক্লিয়ার? আর যে রিটার্ন করছে তার নামটাই আসবে। সো রাইট ডাউন নেক্সট রুল, ইফ আ ট্রানজাকশন ইন্ডিকেটস, if a transaction indicates return of goods, if a transaction indicates return of goods, then heads of accounts will be, small a, return inward slash outward, return inward slash outward, return inward slash outward। और एक की होगा सर? नेम ऑफ द पार्टी जो रिटर्न कर रहा है सर। Okay, now 8 rules I have given, 8. There can be 1 or 2 more rules, okay, that I will tell you later on. এবার আমি কি করব স্যার? Some transaction I will write, and you have to identify the heads of accounts in that transaction. Okay, বাড়িতে কি কাজ থাকবে স্যার? যে রুলস গুলো দিয়েছি স্যার সেগুলো রিড করবে, এবং অলওয়েজ বলছি বারবার, কিন্তু অ্যাকাউন্টস যখন করবে না প্র্যাকটিক্যালের সাথে রিলেট করে পড়বে, ঠিক আছে? মানে বাস্তবটাকে মাথায় রেখে পড়বে, একদম গাধার মতো লার্ন করবে না, কিন্তু রিলেট করে করে পড়বে, ইউ উইল এনজয় দ্য থিংস। ফার্স্ট ট্রানজাকশন আমি লিখছি, you will answer, started business with cash, started business with cash, rupees 1 lakh। बोलो इस ट्रांजैक्शन में हेड्स ऑफ अकाउंट्स क्या क्या होगा? कैश कैपिटल। इज इट क्लियर टू ऑल ऑफ यू? এটা তো ফার্স্ট রুল লিখিয়েছিলাম। নেক্সট, দেন পারচেজ অফ ফার্নিচার, from Ananya, rupees 30,000। ফার্নিচার আর अनन्या बोलছে, इज ही करेक्ट? सर वेजेस कहाँ है यहाँ पे? परचेज ऑफ फर्नीचर फ्रॉम अनन्या। सर परचेज नहीं होगा सर, फर्नीचर तो बिजनेस का एसेट्स है ना सर। परचेज कब होता है सर? जब गुड्स खरीदते हैं सर। फर्नीचर इज एसेट्स ऑफ बिजनेस। सेकंड रूल क्या था कि अगर कोई एसेट्स हम लोग खरीद रहे हैं तो उसमें क्या होगा? एसेट्स का नाम आएगा सर। फर्नीचर जो खरीदते हैं हम लोग वो तो लॉन्ग टाइम यूज के लिए सर, वहां पे परचेस नहीं आएगा। परचेस कब आता है सर? गुड्स खरीदते हैं तो परचेस आता है। इज इट क्लियर? याद रहेगा सर, एसेट्स खरीदने से एसेट्स का नाम आएगा सर। सो ही हैज गिवन करेक्ट आंसर सर। एक होगा फर्नीचर और दूसरा किससे खरीद रहे सर? अनन्या से। अच्छा, इज इट ए क्रेडिट और कैश ट्रांजेक्शन? क्यों सर? कैश होता तो कैश आता सर। अनन्या से खरीदा है, अनन्या का नाम लिखा है सर, इट्स ए क्रेडिट ट्रांजैक्शन सर। सर कहां लिखा है ऑन क्रेडिट?
স্যার অন ক্রেডিট কথাটা না থাকলেও যদি পার্টির নাম থাকে বুঝে যাবে এটা ক্রেডিট ট্রানজাকশন। Purchase furniture from Ananna. Sir, on credit this particular word is not there, but sir name of the party is given, so assume that to be a credit transaction. So কখন পারচেজ আসবে? যখন গুডস কিনবো দেন পারচেজ উইল কাম, আর অ্যাসেট কিনলে অ্যাসেটের নাম আসবে। নেক্সট ওয়ান, হু ইজ দ্যাট? রকি। রকি বলতো পারচেজ machinery for cash. Purchase machinery for cash. Heads of accounts কি হবে স্যার? machinery cash. ঠিক বলেছে একদম স্যার, machinery cash. Okay, next transaction. Shayan. Cash deposited into bank. টাকা ব্যাংকে জমা দিচ্ছি। Cash deposited into bank rupees 10,000. বলো क्या होगा? স্যার একটা রুল পড়িয়েছিলাম, টাকা ব্যাংকে জমা দিই বা ব্যাংক থেকে তুলি, इन both the cases heads of accounts will be, एक तो कैश होगा और दूसरा बैंक। कैश बैंक में जमा कर रहे या बैंक से उठा रहा है, इन बोथ द केसेस हेड्स ऑफ अकाउंट्स क्या होगा? कैश और दूसरा क्या? बैंक। सैलरी पेड टू स्टाफ। नेक्स्ट, सैलरी पेड टू स्टाफ 20,000। बोलो हेड्स ऑफ अकाउंट्स क्या होगा इस ट्रांजैक्शन में? इन कैश। স্যালারি দিচ্ছি স্যার, স্যালারি বুঝি তো, আমার अंडर যারা কাজ করে তাদের মাইনা দিচ্ছি। सर एक तो कैश होगा क्योंकि हम पेमेंट कैश में कर रहे हैं, एक्सपेंस का क्या नाम है बोलो? सैलरी। वेरी गुड, एक होगा सैलरी, दूसरा होगा कैश। गॉट इट? नेक्स्ट वन, पेड फॉर एडवर्टाइजमेंट। एडवर्टाइजमेंट खर्चा दिच्छी, पेड फॉर एडवर्टाइजमेंट 500। बोलो क्या होगा हेड्स ऑफ अकाउंट्स? फर्स्ट इज कैश, और अगर सेकंड भी कैश बोले तो कोई दिक्कत नहीं सर। एडवर्टाइजमेंट, खर्चा का नाम है एडवर्टाइजमेंट और दूसरा क्या सर? कैश। इज इट ओके? नेक्स्ट इज गुड्स सोल्ड फॉर कैश। सुमना, गुड्स सोल्ड फॉर कैश हेड्स ऑफ अकाउंट्स की হবে? একটা ক্যাশ, ক্যাশে সেল করছি ক্যাশ। নো ডিয়ার, গুডস বলবো না, সেলস বলবো। পারচেজ করলে গুডস বলবি না, পারচেজ বলবি, আর সেলস করলে সেলস বলবি। ইনস্টেড অফ গুডস ইউ উইল সে পারচেজ অর সেলস। नैना, गुड्स परचेज फ्रॉम शायन। गुड्स परचेज फ्रॉम शायन 50,000। बोलो हेड्स ऑफ अकाउंट्स क्या होगा इस ट्रांजैक्शन में? सर कैश क्यों बोल रहे हो सर? कैश कैसे आएगा? कहां लिखा है कि कैश में तुम परचेज कर रहे हो सर? अभी अभी मैंने बोला कि अगर पार्टी का नाम रहेगा तो ये क्रेडिट ट्रांजैक्शन होता है सर। नहीं, क्रेडिट तो नहीं आएगा। जब क्रेडिट ट्रांजैक्शन होता है जिससे हम लोग उधार में खरीदते हैं सर, उसका नाम आता है। तो नेम ऑफ द पार्टी क्या है यहाँ पे? शायन होगा एक, जिससे हम लोग उधार में खरीदते हैं, और दूसरा क्या होगा सर? परचेज। गेटिंग इट? दीपान्विता, गुड्स सोल्ड टू मिस्टर देव। मिस्टर देव रुपीज 40,000। बोल देगी की होबे? वेरी गुड, मिस्टर देव एंड सेल्स। अच्छा, इस सेल्सটা যদি ক্যাশে করতাম, नैना बोलो तो तब क्या होता? प्लीज ओनली नैना। कैश और नहीं सर, मैं बार बार ये बोल रहा हूं सर, पार्टी का नाम तब आएगा जब ट्रांजैक्शन क्रेडिट में होता है सर। तो अगर हम लोग गुड्स सेल कर रहे हैं कैश में तो पार्टी का जरूरत नहीं है वहां पे। तब क्या होगा? एक तो सेल कर रहे हैं तो सेल, और दूसरा क्या होगा? कैश होगा। नहीं, गुड्स नहीं आएगा, सेल्स होगा और कैश होगा। When I'm selling goods to someone on credit, जिसे सेल कर रहे उधार में, उसका नाम आएगा और सेल्स आएगा। And when I'm selling goods in cash, then sell and cash। ठीक है ना? अनन्या बोल तो गुड्स रिटर्न बाय देव। গুডস রিটার্ন বাই দেব। দেখো আমি দেবকে কিন্তু সেল করেছিলাম আগের ট্রানজাকশনে, দেব মাল ফেরত দিচ্ছে 1000 টাকার মাল।
রিটার্ন করছে, কে রিটার্ন করছে? দেব রিটার্ন করছে। রিটার্ন ইনওয়ার্ড, কারণ দেবকে মাল বিক্রি করেছিলাম, দেব তো ফেরত দিচ্ছে, তো গুডস আর কামিং টু মাই বিজনেস। স্যার আমি বারবার বলছি কিন্তু থিঙ্কিং শুড বি ফ্রম বিজনেস পয়েন্ট অফ ভিউ। আমি সেল করলাম দেবকে, মাল চলে গেল দেবের কাছে, देव माल खराब হওয়ার জন্য রিটার্ন করছে আমাকে, तो गुड्स तो आर कमिंग टू माय बिजनेस, सो इट्स अ रिटर्न इनवर्ड। सो एक होगा रिटर्न इनवर्ड और दूसरा क्या होगा सर? देव। इज इट क्लियर सर? सर डोंट वरी सर, दिस इज द फर्स्ट डे এবং তোমাদের আসতে সব ডিলে হয়েছে, যে কারণে কি হয়েছে একটু ক্লাসটা ডিলেতে হলো।